মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হেরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না হেরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না হেরে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরে বনহিলা সফিউল্লাহ তুমি কহুরে বনহিলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 প্রাণে বড়িয়া ডাকরে বান্দা প্রাণে বড়িয়া ডাক হায়রে প্রাণ বড়িয়া ডাকলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকলে রে বান্দা গহনা করব মা আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 ইলাহু দো তিহি আর মাঝে ইলাহু দো তিহি আর মাঝে কিসের করুর খেলাওয়া পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়া জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তুই মধুর লাগে রে দয়াল তুই মধুর লাগে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ প্রেমেরা কোহরে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমেরা কোহরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 প্রাণে বড়িয়া ঢাকে রে বান্দা প্রাণে বড়িয়া ঢাকে হাইরে প্রাণে বড়িয়া ঢাকে রে বান্দা প্রাণে বড়িয়া ঢাক হাইরে প্রাণ বড়িয়া ঢাকে রে বান্দা প্রাণে বড়িয়া ঢাকে রে বান্দা গহনা করব মা Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam উপস্থিত আগত মেহমান বৃন্দ যুবক ভাইরা পর্দানিশী আমার মা বোনেরা বিশেষ করে আজকে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে অত্র এলাকার সকল এলাকাবাসীর রূহের মাগফিরাত কামনায় আজকে মঙ্গলের গাঁও মধ্যপাড়া যুব সংগঠনের উদ্যোগে আজকে 2 দিন ব্যাপী ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন তারা সহ আমার সামনে যারা উপস্থিত এবং অনুপস্থিত যারা সকলের কদমে আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আলোচনা শুনতে হলে আমার কিছু শর্ত মেনে নিতে হবে। কথা কি বুঝে আসছে? আলোচনা যদি আপনারা শুনতে চান বা এখান থেকে কিছু নিতে চান তাহলে আপনাদেরকে কিছু শর্ত মানতে হবে। তার মানে আপনাদের কাছে আমার কিছু কন্ডিশন, সেটা আপনাদের কাছে অ্যাকসেপ্টেবল হতে হবে, তারপরে আমি আলোচনা করব। কারণ এটা একটা জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে চাইলেও যে কোনো লোক আসতে পারবে না, মালিক যদি না চায়। এখানে আসতে পারাটা, বসতে পারাটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। এমন হয় এলাকার মানুষ ঘরে বসে থাকে কিন্তু দূর দূরান্ত থেকে মেহমান মাহফিল শোনার জন্য চলে আসে, হয় না এরকম? এটা কিসের কারণে হয়? বিবেক বিবেচনা কম ব্যক্তি যিনি উনি আসবে, আর বিবেকহীন যাকে বলা হয় ইংলিশে সেন্সলেস ওই ব্যক্তি ওরা আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আল্লাহ রহমতের ছায়াতলে আশ্রয় দিবে তারাই রহমতের বাগানে প্রবেশ করার অনুমতি পাবে। সম্মানিত উপস্থিতি, ওয়াজ কিন্তু সবার কাছে ভালো লাগবে না, আলোচনা সবার কাছে ভালো। হাইয়া আলা সালাহ শোনার পরে মসজিদে যাওয়ার এক্সপেরিয়েন্স সবার মধ্যে আসবে না। যাদের মধ্যে আসবে তারাই হচ্ছে ডিফারেন্ট, ব্যতিক্রম। আর ব্যতিক্রম যারা, তাদেরকে নিয়েই মানুষ ব্যস্ত থাকে। কথা কি আপনারা বুঝে আসে? তো সেই জন্য আমি বলছি আপনাদেরকে আলোচনা শুনতে হলে প্রথম যে কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, সবাইকে মন দিয়ে কথা শুনতে হবে। আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, বাসায় চলে যা। কারণ জান্নাত আল্লাহ যেই কোনো লোকের জন্য বানায়নি, আল্লাহর মনোনীত যারা, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, যাদের অন্তরে আল্লাহ ঈমানের মোহর অঙ্কিত করে দিয়েছেন, তারাই আল্লাহর রহমতের ছায়াতলে আশ্রয় নিয়েছেন। ঠিক কিনা বলেন? কেউ বয়স হয়ে গেছে 80, এখনো আল্লাহ চিনেন, আর কেউ বয়স হয়েছে 8, সে আল্লাহর জন্য পাগল। কেন? বিবেক এমন একটা নূর, বিবেক নামক নূরের ছোঁয়ায়, বিবেক নামক নূরের আলোতে সে তার জীবন, তার ফ্যামিলি, পরিবার, তার সমাজ, মানে তার আওতাধীন যারা আছে সবাইকে সে তার বিবেক নামক নূরের আলোতে আলোকিত করতে পারে। বিবেক হচ্ছে আল্লাহর দেওয়া এক নূর। এই নূর আল্লাহ সবাইকে দেয় নাই, যাকে দিয়েছেন তিনি হলেন সফল, যাকে দিয়েছেন উনি হলো কি সাকসেস।
কথা কি বুঝে আসছে? সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন একজন মুরব্বী অনেক বেশি ক্ষোভ নিয়ে মাহফিল ছেড়ে চলে গেছে, আপনাদের সবার সামনে, আমাদের সবার সামনে দিয়ে। আসলেই চিরন্তন সত্য। উনি যে কথাটা বলেছেন, আগের দিনের মুরব্বী মানুষ যারা, এখনো তাদের সিনায় যথেষ্ট আল্লাহ রাসূলের প্রেম ভরা। আর বর্তমান প্রজন্মের যুবক যুবতী ম্যাক্সিমামই নোংরামি, হিংসার, আত্মগরিমায় ভরা। কথা বুঝেন না? বর্তমান যুগের ছেলেরা মেয়েরা যে নোংরামিতে লিপ্ত, সেই কালে কি আপনারা যারা মুরব্বী হয়েছেন তারা এগুলো জানতোই না, কল্পনাও করে নাই। কথা কি বুঝে আসছে? সম্মানিত উপস্থিতি, এই এখানে না বসলে আউট, আইসে গেট আউট। এটা তামাশার জায়গা না, এটা জান্নাতের বাগান। ভালো না লাগলে আসতো কেন এখানে? আমার কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড কথা, কারণ আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। কথা বলেন না কেন? এই জন্য আমি আজকে শিরোনাম দিয়েছি, হেডলাইন দিয়ে আলোচনা, ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন ঈমানদার কি তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। ওয়াজটা করতেছে কে? আরো জোরে বলেন কে? এখনকার বাবা মা তো পুত্র সন্তান হলে মনে হয় যে চাঁদ খুঁজে পেয়েছে, আর কন্যা সন্তান হলে মনে হয় যেন একেবারে নোংরা এক জিনিস তার ঘরে এসেছে। কিন্তু আল্লাহ যে খুশি হলে তিনটা কাজ করে, সেই বোকা সেটা জানেই না। আল্লাহ রাব্বুল আলামিন যখন খুশি হয় তখন পিতামাতার কোল জুড়ে দেয় কন্যা সন্তান। আল্লাহ যখন খুশি হয় কারো বাড়িতে পাঠিয়ে দেয় মেহমান। আল্লাহ যখন খুশি হয় তখন পৃথিবীতে বৃষ্টি দিয়ে পৃথিবীকে শীতল করে দেয়। আর সেই কন্যা সন্তান পেয়ে মনে করে বোঝা। বর্তমান সমাজে দেখেন ম্যাক্সিমাম পরিবারে বাবা মার হাল ধরেছে মেয়েরা, ছেলেরা উদাসীনতার মধ্যে আছে, আছে না নাই? কেন? সেটার জন্য দায়ী কে জানেন? এটার জন্য দায়ী হচ্ছেন বাবা মা যারা, তারা। Every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে we should obey our parents. আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। এখন পিতামাতা তাদের দায়িত্বটা কেমন করে পালন করবে? সেই দায়িত্বটা যে কিভাবে সন্তানের পালন করবে সেটাই তো জানে না। ছেলে হইলে বড় গরু জবাই করে খাওয়ায়, ইসলামের আইনের কোনো তোয়াক্কাই করে না। মেয়ে হইলে মনে হয়, বললাম না, যে তার মনের ঘরে পছন ধরেছে। অথচ আপনার যদি 1 ডজন ছেলেও হয়, জান্নাতের কোনো খবর নাই, জান্নাতের ঘোষণা নেই। আল্লাহ রাসূল বলেছেন যে বাবার ঘরে 2টা কন্যা সন্তান, তার জন্য 2টা জান্নাত বরাদ্দ। হাদিসের রাবী বলেছেন আমি আমার নবীকে একজন সম্পর্কে প্রশ্ন করিনি, যদি একজন সম্পর্কে প্রশ্ন করতাম তাহলে আমার নবী বলতো একটা কন্যা সন্তানের পিতামাতার জন্য জান্নাত একটা বরাদ্দ। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন। ওই যে চাচা অনেক রাগ করে চলে গেল, চাচা হয়তো চলে গেছে, তবে আপনারা আমাকে যদি ভুলে যাই মনে করিয়ে দিবেন। আমি আজকে ওই যে প্রস্রাব করার পরে পবিত্রতা, এটার গুরুত্ব কত অপরিসীম সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব আমি আজকে। আপনারা শুনবেন? শুনবেন না? ওমা জিটা দি ছোড়ো কি আল্লাহ কি মুখ দিছে নদীর মাছ ধরে ধরে মজা করে খাওয়ার জন্য? হ্যাঁ, গৃহপালিত পশু কি আমরা বাংলাদেশে যেটা প্রচলিত গরু অথবা মহিষ বা বকরি, তাই না? তো জবাই করে সুস্বাদু গোশত খাওয়ার জন্য। এই যে দেখেন এই যে দোকানপাটে বসে বসে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য। তো কেন দিয়েছে জবান জানেন? আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। আজকে আমরা কি কৃতজ্ঞ আল্লাহর প্রতি? হ্যাঁ, কথা বলে। আমরা আছি বাড়ি নিয়ে, গাড়ি নিয়ে, সন্তানের ফিউচার নিয়ে ভাবনা, কিন্তু বাবা মা এত বোকা, বাবা মা এখনো জানে না তার ভবিষ্যৎ কোথায় গিয়ে ঠেকবে। আসলে সে যে 2 নদীর মোহনার মাঝখানে যে আছে সে জানে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, ইনশিওর করে বলে দিয়েছেন ওয়াবাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা, এই পৃথিবীর জীবনটা একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই নয়। কে বলেছেন? আল্লাহ ছেলে মেয়ের জন্য তো পাগল হয়ে যাচ্ছেন, হাইয়া আলাস সালাহ বলার পর মসজিদের দিকে যান না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন, আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন একজন ব্যক্তি যতবার মসজিদে যাবে ততবারের বিনিময়ে জান্নাতে তার জন্য স্পেশাল মেহমানের ব্যবস্থা করা হবে।
আপনি যদি দৈনিক 5 বার যান তাহলে দৈনিক 5 বারই আপনার জান্নাতে মেহমানদারি পাবেন। সেই খবর কি আমাদের আছে? কথা বলেন আছে? নেই। আমি আপনাদেরকে যেটা বলতে চেয়েছিলাম, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার সাবধান করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে উদাসীন না করে। এখন ধন সম্পদের জন্য, ছেলে মেয়ের জন্য পিতামাতা 100% বা 99% পিতামাতা উদাসীন, আল্লাহর জিকিরের তোয়াক্কাই করে না। জিকির কি সেটার মিনিং কি সেটাই বুঝে না, ওয়ার্ড মিনিং কি সেটাই সে জানে না, অর্থ কি সেটাই সে জানে না। আমি আপনাদেরকে বুঝাইতে চাই সম্মানিত উপস্থিতি, জিকির হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় স্মরণ, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। এইজন্য বলেছি, আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াদা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়ে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, হাদিস শরীফের মাধ্যমে আমি জানতে পেরেছি, প্রত্যেকটা মেশিনকে, প্রত্যেকটা জিনিসকে ময়লা দূর করার একটা যন্ত্র থাকে, থাকে কিনা? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, বন্ধু, মানুষের মনের ঘরের ময়লা দূর করার সবচেয়ে বড় যন্ত্র, সেই যন্ত্র হলো মাওলার জিকির। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আল্লাহ জিকির করতে বলেছেন, বলে হুজুর কোন কন্ডিশনে করব? আল্লাহ জানিয়ে দিয়েছেন, ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো, তারপরে আল্লাহর জিকির থেকে দূরে থাকা যাবে না। আপনাদের এই গ্রামে কবরবাসী আছে না নাই? আপনারা কেমন স্বার্থপর মানুষ! বাবা চলে গেল কবরে, মা চলে গেল কবরে, সন্তানের জন্য নিজের পুরোটা জীবনকে বিসর্জন দিয়ে দিল, নিজের সুখকে হারাম করে দিল সন্তানের ভবিষ্যতের জন্য। সেই পিতা মাতা আজকে কবরে, আপনি সেই পিতা মাতার মাগফিরাতের উদ্দেশ্যে মাহফিলের আয়োজন আপনি আসেননি। হক্কানি কোন আলেম যদি আল্লাহর প্রিয়, বা নিশ্চয়ই আল্লাহর প্রিয় কেউ না কেউ তো অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোন আলেম যদি কোন গ্রামের মধ্যে যদি কদম দেয়, এই আলেমের কদমের ছোঁয়ায় আল্লাহ রাব্বুল আলামিন সেই কবরবাসীর কবর আযাব 40 দিন পর্যন্ত বন্ধ রেখে দেয়। আপনারা কি মনে করেছেন আলেমদের দাম কম? পৃথিবীতে মেইল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজের মালিক অনেক বড় বড় ইংলিশ লেকচারার আছে, এডুকেটেড পারসন আছে, আমার আল্লাহ তাদের কথা একবারও বলেনি। আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন, বান্দা, পৃথিবীর বুকে আমি যত বান্দা পাঠিয়ে দিয়েছি, এর মধ্যে সত্যিকারের ভয় যদি কেউ আমাকে করে থাকে, আর সেগুলো হলো পৃথিবীর হক্কানি আলেমরা। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই জন্য আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। আল্লাহ বলেছেন, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে এসো। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে এসো। হুজুর জান্নাতে গিয়ে কি করব? আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকের সাথে যুক্ত হয়ে যদি জান্নাতের দিকে কদমটা বাড়িয়ে দিতে পারো। কারণ বলে, হুজুর কবরে যাব, এটা জান্নাত জাহান্নাম কেমন করে বুঝবো? আমার নবী সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী বলেছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আল্লাহ বলেছেন, যখন তুমি কবরে পা রাখবে, আমি আল্লাহ কথা দিলাম, ইনদা রাব্বিহিম ইরজাকুন, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দেব। দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহর প্রিয় লোকেরা জান্নাতে কবরে যাওয়ার পরই আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার রিসিভ করবে। সুবহানাল্লাহ। গতকালকে ছিলাম কোথায় জানেন? জানেন না? গতকালকে যেখানে প্রোগ্রাম করেছি সেখানে আপনার ভারতের একটা আছে মেঘালয়, একটা বর্ডার আছে না মেঘালয়, ঠিক মেঘালয় বর্ডারের কাছাকাছি ছিলাম। 100 গাড়ি টানার পর 10 ঘন্টা একটানা গাড়িতে ছিলাম, দিন রাত্র পুরোটাই ছিলাম। এই মাহফিল আপনাদের এই প্যান্ডেলের চাইতে মানে 10 থেকে 12 ভাগ বড় হবে প্যান্ডেল। তিল ধারণের ঠাঁই নাই। আমি তো আল্লাহ রে,
তোমার কাছে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া যে কোথায় পৃথিবীর কোন জায়গায় এত ভক্ত তৈরি করে রেখে দিয়েছো। মারহাবা বলেন না। আপনারা কল্পনা করতে পারবেন না, ঠিক স্টেজে ওঠার 5 মিনিট পরে কর্তৃপক্ষ বলতেছে হুজুর পুরুষ প্যান্ডেল তো আপনার চোখের সামনে, মহিলা প্যান্ডেল হুজুর দাঁড়িয়ে থাকার মতো ব্যবস্থা নাই, কি করব? তখন আমি বাধ্য হয়ে বলছি মা বোনদেরকে আপনারা একটু কাছাকাছি হয়ে বসুন, যারা আসছে তাদেরকে বসার সুযোগ করে দেন। আলোচনা বেশি করিনি, 1.5 ঘন্টা মনে হয় সম্ভবত আলোচনা করছি, তারপর আবার রাতে বেক করছি এখানে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আলেমদের জলসায় যখন মজলিসে যখন বসবেন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর হাবিব হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যারা রাসূলকে ভালোবাসলো তারা যেন আল্লাহকে ভালোবাসলো। সুবহানাল্লাহ বলেন না। আর জোরে, রাসূলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা যায়, ভালোবাসা হয়ে যায়, কিন্তু রাসূলকে ভালোবাসবো কোত্থেকে? যারা রাসূল প্রেমিক আলেম রয়েছে, রাসূলের প্রতিনিধি যারা রয়েছে, তাদের সাথে তোমরা ভালোবাসা করো, তখন নবীর সাথে ভালোবাসা হবে। আর নবীর সাথে ভালোবাসা হলেই আল্লাহর সাথে অটো হয়ে যায়, আর আল্লাহর সাথে ভালোবাসা হইলেই তোমার ঠিকানা হলো জান্নাত। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার বলতে চেয়েছিলাম, আমি জিকির করার সময় অনেকেই দেখেছি কথা বলেছেন, আমি প্রায় প্রোগ্রামে বন্ধু জিকির নিয়ে কথা বলে থাকি, কারণ বর্তমানে মানুষ জিকির থেকে অনেক অনেক বেশি দূরে চলে গেছে। পৃথিবীর জিকির করছে, আল্লাহ আল্লাহ রাসূলের জিকির মানুষ করছে না। এই জন্য মুসলমান দিন দিন লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, বেঈমান কাফের দ্বারা লাঞ্ছিত হচ্ছে। অথচ বেঈমান কাফেরকে আল্লাহ দেখতে পারেন, আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন উইদ্দাত লিল কাফিরিন, তাদের জন্য জাহান্নাম বরাদ্দ। নাউজুবিল্লাহ বলে। আর জোরে বলতে চেয়েছিলাম বন্ধু আমার দিকে একটু নজর দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। আমি যেটা বলতে চেয়েছিলাম আপনাদেরকে অন্য অ্যাঙ্গেলে বুঝাইছি বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা হলেন গন্তব্যের উদ্দেশ্যে। হঠাৎ করে তিনি রাস্তার মধ্যখানে থমকে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম দেখতে পাইলেন নবীজি কি করতেছে। আমার নবী নূরুন আলা নূর, নবী ইমামুল মুরসালিন নবী, তিনি কি করলেন? দাঁড়িয়ে গেলেন। কারণ কি গো নবীজি কেন দাঁড়িয়ে গেল কবরের পাশে? আমার নবী বলতেছেন আমি দাঁড়িয়ে যাওয়ার কারণ হলো এখানে 2টা কবরের মধ্যে আযাব চলতেছে, আমি প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি। সাহাবায়ে উত্তর দিলেন, সঙ্গীরা দেখতে পেলেন নবীজি খেজুরের ডাল ভেঙে আনলেন। নবীজি খেজুরের ডাল ভেঙে 2টা কবরের উপর 2টা টুকরো করে গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, কবরের মধ্যে 2টা ডাল গেড়ে দেওয়ার কারণ কি? আবার নবী বললেন যতক্ষণ পর্যন্ত খেজুরের ডাল সবুজ থাকবে ততক্ষণ পর্যন্ত মাওলার জিকির করবে, আর এই জিকিরের উসিলায় কবরবাসীর কবর আযাব আবার আল্লাহ বন্ধ করবে। আর জোরে, তাহলে জিকিরের দাম আছে না নাই? জিকির করার দরকার আছে না নাই? বন্ধুরে আমার দিকে তাকান, মালিক আমাদেরকে এত বেশি ভালোবাসে বন্ধু। কেউ যদি আল্লাহর প্রতি জিকির করতে করতে সামনের দিকে 1 বিঘা পরিমাণে এগিয়ে যায়, আমার নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসে। কেউ যদি মালিকের দিকে হেঁটে হেঁটে যেতে চায়, মালিক তার দিকে দৌড়ে ছুটে আসে। তার মানে হলো আপনি যত তাড়াতাড়ি আল্লাহকে আপনার কাছে চান, তার আগে আল্লাহ নিজে এসে আপনার আপন হয়ে যাবে, ধরা দিবে। বলে হুজুর সিমটমটা কেমন হবে? আপনি যেই দিকে যাবেন দেখবেন রহমতে ভরপুর হয়ে গেছে, আপনি যেই কাজটা করবেন দেখবেন অটোমেটিক্যালি সুন্দর হয়ে গেছে। তার কারণ হলো বন্ধু, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি বন্ধু, যারা আমার অনলাইনে আলোচনা শুনেন, আমার মনে হয় অসংখ্যবারে আলোচনা করেছি, আমি স্টার্ট করেছি, আমি ফার্স্ট টাইমে নবীর প্রেমের দরুদ পড়েছি, আপনারা অনেকেই পড়েননি। আপনারা জানেন না, আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, নামাজ আমাদের উপর ফরজ, ঠিক কিনা বলেন? হজ ধনী মানুষের উপর ফরজ, ঠিক কিনা বলেন? যাকাত ধনী মানুষের উপর ফরজ। আমার আল্লাহ বন্ধু আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বলবো কি বলবো না? নামাজের মতো ফরজ কাজ, যাকাতের মতো ফরজ কাজ, হজের মতো ফরজ কাজ পর্যন্ত বাতিল হয়ে যাবে রে যদি আপনি প্রাণের নবীর কদমে সালাতু সালাম পৌঁছে দিতে না পারেন, নবীজির দুরূদ যদি না পড়েন, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এই জন্য নবীর দুরূদের ক্ষেত্রে কৃপণতা অর্জন করা যাবে না। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রত্যেকটা জুমার দিনে 80 বার দুরূদ পড়তে পারে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়।
বন্ধুরে আমার, হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী জানিয়ে দিয়েছেন, মদিনাওয়ালার পাগল যুবক হোক আর যুবতী হোক, বৃদ্ধ হোক আর বৃদ্ধা হোক, নারী হোক বা পুরুষ হোক, আমার নবী জানিয়ে দিয়েছেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন 1000 বার যদি দুরূদ পড়তে পারে রে, সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। দুরূদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট ফেয়ার মুসলিম রিলিজিয়ন। দুরূদ হলো ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত। তার কারণ হলো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সালাম দাও আদবের সাথে, অত্যন্ত আদবের সাথে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি উপরে বসেন না, উপরে বসেন, উপরে বসেন। আর না হয় ওই মুরব্বী দাদাকে উপরে বসাই দেন। আসেন, এখানে আসেন, চেয়ার যেহেতু আছে উপরে বসেন একজন। আসেন আসেন বসেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমি আজকে টপিকস আকারে আলোচনা করব, কারণ ওই যে আমার চাচা উঠে রাগ করে চলে গেল, ওনার এই রাগটা আমার পুরো চেঞ্জটাকে চেঞ্জ করে দিয়েছে। আমি আজকে ভাবছিলাম লং করে একটা বিষয়ের উপর আলোচনা করব, কিন্তু আজকে একটা বিষয়ের উপর আলোচনা করব, অনেকগুলো প্র্যাকটিক্যালি সমস্যা নিয়ে আজকে কথা বলবো। যদি কারোর নসিব ভালো হয় তাহলে পরিবর্তন হবে, আর না হয় সে পথভ্রষ্টই থেকে যাবে। কথা বলেন না কেন? আর জোরে বলেন, ঠিক না বে ঠিক? বন্ধুরে আমার, এই জন্য আমি আজকে হেডলাইন দিয়েছি, কি আপনাদের মনে আসেনি? কি আল্লাহ বলেছেন, তুমি নিজে বাঁচো, তোমার আহালকে বাঁচাও। তার মানে আমি বাঁচবো, আমার পরিবারকে বাঁচাবো, আপনি বাঁচবেন, আপনার পরিবারকে বাঁচাবেন। বাঁচাতে হলে বন্ধু আগে বাঁচার রাস্তা আপনাকে খুঁজে বের করতে হবে। আর এই বাঁচার অন্যতম রাস্তা হলো, ও বন্ধু, পৃথিবীর হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা, সব আলেম হক্কানি নয়। ৭৩টা দলের মধ্যে ৭২টাই যাবে জাহান্নামে, আর একটা দল মাত্র যাবে জান্নাতে। সেই দলের নাম হলো, রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। সাহাবাই রাসূল বলেছেন, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, তাদের জন্য জান্নাত অপেক্ষমান। কারণ হলো, আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দলের বিকল্প কোনো কিছুই নাই। ঠিক কিনা বলেন? যাদের কাছে আছে নবীর প্রেম, সাহাবায়ে কেরামের প্রেম, পূর্বসূরি আইম্মায়ে কেরামের প্রেম, তাবিন তাবে তাবিনদের প্রেম, যাদের কাছে আছে আল্লাহর ওলিদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা, আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। আরেকটা আমাদেরকে বেদাতি বলে, তোহমত দেয়। ঠিক কিনা বলেন? বাংলাদেশে কি নবী আসছে না ওলি আসছে? আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দেই, সেটা আমার আলোচনার বিষয় না, কদর বোঝানোর জন্য, মর্যাদা বোঝানোর জন্য। বন্ধু, আমি জিকিরের কাসিদা আজকে পড়তে পারিনি। আপনারা দেখবেন, শুনেছেন আপনারা সবাই যে হযরতে শাহজালাল মুজাহিদ ইয়ামানি জায়নামাজ বিছিয়ে সুরমা নদী পার হয়ে গেছে, আর এখনকার মানুষ নৌকা ডুবেও টিকে থাকতে পারে না, ডুবে যায়। ঠিক কিনা বলেন? তাহলে তাদের প্রতি আল্লাহর ভালোবাসা আছে না নাই? রহমত আছে না নাই? তাদের মর্যাদা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বন্ধু আমি বেশিক্ষণ আলোচনা করব না, যতক্ষণ শুনতে চান। এই জায়গাটা আমার অত্যন্ত ভালো লাগা এবং ভালোবাসার জায়গা, কারণ আজকে লয়ে 2 বার নি, আমি আরো একবার আসছিলাম, ঠিক না ঠিক? এবার 2 বার। দ্বিতীয়বার মানুষ কখন মানুষকে ডাকে? যখন অনেক বেশি ভালো লাগে। ঠিক কিনা বলেন? আর না হয় নেক্সট টাইম কিন্তু ফিরেও তাকায় না। কথা বলেন না কেন? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো এবং আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা উসিলা তালাশ করো। মনিবা উসিলাটা কি গো? আমার আল্লাহ বলেছেন, কোন মা সাদিকিন, ট্রুথফুল ম্যান, তার মানে সত্যবাদী লোক। শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এসেছে আল্লাহর ওলিদের কথা, তাফসিরে মাঝহারির মধ্যে এসেছে আল্লাহর ওলিদের কথা, তাফসিরে কদরির মধ্যে যুক্ত করেছেন তিনি আলেমদেরকে। কারণ হক্কানি আলেমরা হলো আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি। সুবহানাল্লাহ। ঠিক কিনা? আপনারা বুঝেন নাই? তেলের খনিতে গেলে কি পাওয়া যায়? নদীতে গেলে কি পাওয়া যায়? গোডাউনে গেলে কি পাওয়া যায়? যেই কোনো পছন্দের মাল, অভাব তো নাই। ঠিক কিনা বলেন? ঠিক আইনি ভান্ডার, কোরআন হাদিসের আইন যদি আপনি জানতে চান, আইন প্রণেতার কাছে যেতে হবে। ঠিক কিনা বলেন? আর জোরে বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই আমার যে আলোচ্য বিষয়টা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওই যে বলেছি তুমিও বাঁচো, তোমার আহালকে বাঁচো। আপনি বাঁচতে হলে আলেমের কাছে যেতে হবে, তাও কি হক্কানি আলেম? কথা বলেন না কেন? যে সব আলেম কিন্তু হক না।
যখন দেখবেন নবী নিয়ে বিতর্কিত মন্তব্য করে, নবীকে ছোট করে কথা বলে, আহলে বাইতকে ছোট করে কথা বলে, সাহাবায়ে কেরামকে ছোট করে কথা বলে, সে কখনোই হক্কানি আলেম হতে পারে না। কারণ আমার নবী বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুরুহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু। আমার নবী বলেছেন, নবীকে যারা আঘাত করবে, নবীকে যারা বকা দিবে, নবীর ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে, আমার নবী বলেছেন, উম্মত তোমরা তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো। ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু। সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে, তাদের ইজ্জতের চাদর ধরে টান দিবে। সাহাবীদেরকে আল্লাহর হাবিব বলেছেন, তোমরা তাদেরকে বাইন্দা পিটাও। তাহলে এখানে তাদের মর্যাদা আছে না নাই? এখন দেখবেন এইটুকু বাচ্চা হ্যাপ শেষ করে সে ফতুয়া দেয়। আবার আমাদের দেশের কিছু ব্যাককল মুরব্বী আছে, ওরটা মানে ফতুয়া দিতে হলে তাকে যথাযোগ্য হতে হবে, অনেক বেশি জ্ঞানের অধিকারী হতে হবে। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, চারজন চারটা তরিকা কে কি মন্তব্য করেছে পুরোটাই আপনার সামনে তুলে ধরতে হবে। এখান থেকে যেইটা আপনার কাছে পিওর মনে হয়, যেটা আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, আপনি বেছে নিতে পারবেন। কারণ একটা মাযহাবের ইমাম আরেকটাকে কখনোই গালি দেয় না। কথা কি আমার বুঝছেন আপনারা? এখন আপনি আপনার সন্তানের দায়িত্ব কেমন করে পালন করবেন? আপনি তো আপনার বাচ্চাকে বাঁচাইতে হলে ট্রেনিং দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, আমি বদ্ধ বলছি সংক্ষিপ্ত আকারে, আমার আলোচনা এই দিকে নয়। আমার রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার নবী বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ে শিক্ষা দাও। হুব্বি নাবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর প্রেম শিখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। ওয়া আলা কিরাতিল কুরআন, কোরআন তেলাওয়াত শেখাও। আজকে আসেনি বাবা মার কাছে সেই দায়িত্ব। এখন বাবা মা মনে হয় যে কোন দেশে আছে সেটাই তারা জানে না, ঠিক না ঠিক? বন্ধুরে আমার, এই জন্য আপনাদেরকে পৃথিবীর সব ধরনের মানুষের সাথে আপনার প্রেম থাকুক, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি যথাযথ প্রেম রাখবেন একজন হক্কানি আলেমের সাথে। কারণ তার মাধ্যমে আপনি পৃথিবীর পথ চলার সঠিক রাস্তা খুঁজে পাবেন। আর এই রাস্তা ধরে হাঁটতে 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 আপনার ঠিকানা জান্নাত পর্যন্ত গিয়ে ঠেকবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। খবর কি ভালো লাগলো না খারাপ? বন্ধুরে আমার, এবার আসেন বলো, হুজুর আমরা ভালো হতে চাই, ভালো করতে হলে কি করতে হবে? আপনার আমার জীবনে ভালো হতে হলে এবং ভালো করতে হলে ঈমানের পরে সর্বপ্রথম আপনাকে নামাজ যথাযথভাবে পড়তে হবে। কি পড়তে হবে? আল্লাহ সূরা আনকাবুতের মধ্যে বলেছে, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, এরপরে আমি পবিত্রতার কাছে যাব। একটু ধৈর্য ধরবেন তো সবাই। আমি ছোট্ট ছোট্ট বলেছি, মূল মগজগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো বন্ধু। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। কিন্তু এখন দেখবেন মানুষ নামাজ পড়াও ঠিক, মিথ্যা বলাও ঠিক, নামাজ পড়া ঠিক, সুদ খাওয়াও ঠিক, নামাজ পড়াও ঠিক, ঘুষ খাওয়াও ঠিক, নামাজ পড়াও ঠিক, মানুষের হক নষ্ট করাও ঠিক, নামাজ পড়াও ঠিক, অন্যায় অপরাধ সব ধরনের প্রতিকূল অবস্থার সাথে নিজেকে ইনভলভ করে রাখা, যুক্ত করে রাখা, এটাও ঠিক। সেদিকে আমি পড়ে আসবো, তার আগে নামাজের গুরুত্ব নিয়ে একটু আলোচনা করবো বন্ধু। আমার নবী, এখন কি শীতের দিন না গরমের দিন? আরো জোরে বলেন, আরে আরো জোরে, আরো জোরে। আরেকটা দেবে বৈশাই রয়েছে, খবর নাই কোন দুনিয়ায় আছে, ঠিক না বেঠে? হায় হায় রে, আল্লাহ জবান তো আমাদের বোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, বন্ধুর সাথে প্রেমের আলাপ করার জন্য, চা দোকানে, শপিং মলে গিয়ে গিয়ে টুনটুনাটুন করার জন্য দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এই জবান দিছি কাজে লাগানোর জন্য। যদি জবানের কদর না বোঝেন, আগামীকালকে খোঁজে একটা বোবা মানুষ বের করবেন, যেটা কথা বলতে পারে না। বেশি না 5টা মিনিট সময় দিবেন, দেখবেন তার পৃথিবী কত কঠিন আর আপনার পৃথিবী কত সহজ। ওর বাক শক্তি নাই আর আপনার আছে, এইটুকুই ডিস্টেন্স। বুঝেন নাই আমার কথা? কথা বলেন না কেন? এই যে জি বলছেন, এটাও তো জিকির, কারণ সত্যকে সাপোর্ট দিয়েছেন। সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের জন্য নিষেধ করা, সবগুলো জিকিরের আওতায়। কারণ জিকিরের মূল মিনিং হলো স্মরণ। কি কি করা? আল্লাহ রাসূল তো আরো মজার খবর দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমরা জান্নাতের বাগানে আসা যাওয়া করো, তখন ওখান থেকে তোমরা কিছু ফল খেয়ে নিও। সুবহানাল্লাহ বলতে পারেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জান্নাতের ফল কি সেটা তো বুঝতে পারলাম না। আমার নবী হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আর জোরে ইল্লাল্লাহ নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন ও জালা নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা যে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আসলে কন্ত জিকিরটা কি ভালো লাগছে না? ভালো শুধু লাগছে না, আমার মনে হয় যে যদি শরীরটা কুলাইতো আমার মনে হয় অল টাইম অলওয়েজ করতে পারতাম, এত মজা আমার কাছে লাগে। আমার আমেরিকা থেকে আমার এক ভক্ত কি বলে জানেন, আমি পৃথিবীতে অনেক আলেমের সুবহানাল্লাহ জিকির শুনছি, আপনার এটার মতো তো মিষ্টি বৃদ্ধ আমি এখনো পাই নাই। আলহামদুলিল্লাহ বলেন না? আপনি যখন নিজে থেকে আল্লাহ রাসূলকে ভালোবেসে কিছু করবেন, এটা এমনিতেই অটোমেটিক্যালি মধুময় হয়ে যাবে। আর আপনি যখন দেখবেন যে আসি আসি নাই নাই জাস্ট ফর্মালিটি, তখন দেখবেন এটাতে স্বাদও নাই গন্ধও নাই। ঠিক কিনা বলেন? আর প্রেম নিয়ে যেটা করবেন দেখবেন এটা আপনার মনের অজান্তেই মধুময় হয়ে গেছে। আগে আমল করার আগে আগে প্রেম করতে হবে, কারণ প্রেম নিয়ে যখন করবেন এটাই হবে 100%। আর প্রেম ছাড়া করলে লবণ শূন্য খাবারের মতো। লবণ না দিলে খাবার মজা লাগে? খাইতে পারবে? ওরে বাপরে, এখানে একটা রাডার আছে, এটার নাম কি? ওরে বাপরে বাপ, এটা এত পাওয়া, এটা অ্যাক্টিভ, এখানে টাচ করতে দেরি সে বুঝতে পারে এটা কি গ্রহণযোগ্য হবে ভিতরে ঢোকার মতো। যদি না হয় এটাকে আউটসাইড এসে স্থানান্তর করে দিবে। ঠিক না বলেন? তো ঠিক লবণটা না দিলে যেমনি খাবারটা মজা হয় না, ঠিক প্রেম ছাড়া যখন আপনি আমল করবেন কোনোদিন আপনি সফল হতে পারবেন না। আজকে আমি আপনাদেরকে বলি, নামাজ পড়ার পরে নিজের অন্তরের দিকে, নিজের কলবের দিকে চক্ষু বন্ধ করে একটা নজর দিবেন। যদি দেখেন এখানে প্রশান্তি চলে আসছে, আপনি মনে করবেন আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আপনি নামাজ পড়ে বের হইছেন কিন্তু এদিকে তাকাইতেই পারছেন না, আপনি কোন দুনিয়া আছেন নিজেও জানেন না। আজকে এই বিষয় নিয়ে একটু আলোচনা করব, শুনবেন? রাজি আছেন তো সবাই? বন্দরে আমার মূল আলোচনায় চলে যেতে চাই। বর্তমানে নামাজি দেখতে পাই অন্যায় করে, বর্তমানে নামাজি দেখতে পাই সুদ খায়, বর্তমানে নামাজি দেখতে পাই মিথ্যা কথা বলে, বর্তমানে নামাজি দেখতে পাই বন্ধু নিজের বন্ধুকে বিজয়ী করার জন্য মিথ্যা সাক্ষ্য দিতে চলে যায়। আছে না নাই?